নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে মূলত কক্সবাজারের আনাচে কানাচে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিশেষ করে তার যে নির্বাচনীয় এলাকা পেকুয়া এবং চকরিয়া, সেই এলাকাতেও আমরা খবর নিয়েছি। সেখানে মিষ্টি বিতরণ হচ্ছে, আনন্দ মিছিল হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের জেলা বিএনপির কার্যালয়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা খবরটি মূলত ছড়িয়ে পড়ার পর থেকে তারা এই জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান করছেন। তারা ইতিমধ্যে এখানে কয়েক দফা আনন্দ মিছিল হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে এবং তাদের কাছে আমি একটু আজকে যারা আছেন তাদের কাছে একটু জানতে চাইবো, আসলে কক্সবাজারে প্রথমবারের মতো একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে কক্সবাজারবাসী। যেহেতু কক্সবাজারের সন্তান, আমরা নানাভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত, মাদক, মানব পাচার, সীমান্ত, নানা ইস্যুতে আমরা সমস্যার মধ্যে আছি। আপনাদের প্রত্যাশা কি থাকবে? জনাব সালাউদ্দিন আহমেদ শুধু বাংলাদেশ নয়, সে কক্সবাজারের আমাদের গর্বের দল। সে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার কারণে আমরা কক্সবাজারবাসী গর্বিত এবং আমরা তাকে আমাদের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জানাই। কক্সবাজার যেমন সম্ভাবনার দেশ, তেমনি আমাদের অনেক সীমান্ত সমস্যা, মাদকের সমস্যা, প্রশাসনের যে অযথা মানুষকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলার যে হয়রানি করে, অযথা মানুষকে মিথ্যা মামলা দিয়ে মাদক দিয়ে চালান দেয়, আশা করি এগুলি থেকে তিনি মুক্তি দিবেন। কক্সবাজারে অসংখ্য ক্রস ফায়ারে গণহত্যা হয়েছে, এখানে 500-600 মানুষ মারা গেছে গত দীর্ঘদিন যাবৎ। আমাদের সালাউদ্দিন আহমেদ যদি এই আজকে থেকে দায়িত্ব নেয়, তাহলে আমরা আশা করব এই সমস্ত আতঙ্ক থেকে আমরা মুক্তি পাবো, একটা মুক্তির প্রত্যাশা নিয়ে আমাদের জীবনটা শুরু হবে। রোহিঙ্গা নিয়ে একটা বড় সমস্যার মধ্যে আছে, তাদেরকে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, বিশেষ করে ক্রাইম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন তার কি ভূমিকা? আমাদের সালাউদ্দিন আহমেদ উনি নিজেই দীর্ঘদিন ওই ভারতে বাধ্য হয়েছিলেন থাকার জন্য। তাহলে আমাদের এই রোহিঙ্গা সমস্যাটা তিনি তার অন্তর দিয়ে কষ্টটা অনুভব করবেন এবং এই জায়গায় রোহিঙ্গা ম্যানেজমেন্টের ক্ষেত্রে উনি প্রত্যেকটা জায়গা থেকে সহযোগিতা পাবেন। যেটা স্থানীয় সহযোগিতা দরকার সেটা তিনি স্থানীয় মানুষ থেকে পাবেন। আশা করি তিনি প্রশাসন এবং রাষ্ট্র থেকে সহযোগিতা পারলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পরে তিনিই প্রথম হবেন রোহিঙ্গা প্রত্যাবর্ষণের অগ্রনায়ক। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই জনাব মাহবুবুর রহমান। পেকুয়া চকরিয়ার মানুষের কি অবস্থা সেখানে? সালাউদ্দিন আহমেদ আমাদের পেকুয়া তথা চকরিয়ার সন্তান, আমরা ওনার আসনেরই লোক। আমি একজন সংবাদকর্মী হিসেবে বলবো, 54 বছরের ইতিহাসে কক্সবাজার কখনো পূর্ণমন্ত্রী পায়নি। এবারই প্রথম পূর্ণমন্ত্রী পেয়েছে, তাও সালাউদ্দিন সাহেবের মতো একজন মৃত্যুঞ্জয়ী জাতীয় বীর। উনি দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা মনে করি এই যে সীমান্ত জেলা কক্সবাজারের যে সমস্যা আছে, এর পাশাপাশি সারা বাংলাদেশের এখন অন্যতম সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এটা আমি মনে করি আমাদের নতুন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য পাত্রে কন্যাদান করেছে। সেই সাথে আইন শৃঙ্খলা এবং দুর্নীতি দুইটা যদি আমরা কাভার করতে পারি, তাহলে বাংলাদেশ একটি শান্তির দেশে রূপায়ণ হবে। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই যে এখন আমরা যেটা দেখতে পাই যে 5ই আগস্টের পরে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা কক্সবাজারে ঘটেছে এবং প্রায় সময় আমরা অজ্ঞাত মরদেহ উদ্ধারের বিষয়গুলো বেশ দেখতে পাই। আর সেক্ষেত্রে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার কতখানি উন্নতি হবে বলে আশা করি? ধন্যবাদ চ্যানেল 24-কে। আমরা তো দেখতেছি যে কক্সবাজার গর্বের দল জনাব সালাউদ্দিন আহমেদ, অতীতের ইতিহাসও খুব ভালো। উনি যদি দায়িত্ব নেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আমাদের আইন শৃঙ্খলা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে, আমাদের আশাবাদ। আমরা কথা বলছিলাম, এখানে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কয়েক দফায় আমরা আনন্দ মিছিল দেখতে পেয়েছি। তাদের প্রত্যাশা আসলে আকাশচুম্বী, কিন্তু এখন দেখার বিষয় আসলে কক্সবাজারে কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি কিভাবে কক্সবাজার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঢেলে সাজান। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। যে আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিরাজগঞ্জে যেতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন এর মধ্যে সহকর্মী হিরক গুণ। হিরক, 2জন মন্ত্রী পেয়েছেন সিরাজগঞ্জবাসী, তাদের প্রতিক্রিয়া প্রত্যাশা সম্পর্কে জানতে চাই। 2জন মন্ত্রী পাওয়ার পরে খবর পাওয়ার পর কিন্তু সিরাজগঞ্জবাসীর মধ্যে একটি আনন্দ উৎসব হচ্ছে, কারণ সিরাজগঞ্জ সদর যেটি 2 আসন থেকে যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু আসলে পূর্ণ মন্ত্রী হয়েছেন এবং এছাড়াও সিরাজগঞ্জ যেটি 6 আসন শাহজাদপুর আসন থেকেও কিন্তু তারই আপন ভাগ্নে এম এ মুহিত, তিনিও কিন্তু আসলে প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আমরা দেখেছি যে শপথ গ্রহণের পরেই কিন্তু
সিরাজগঞ্জের মানুষ তারা কিন্তু যে দলীয় নেতাকর্মী তারা কিন্তু আসলে আনন্দ প্রকাশ করেছে, কারণ একই সঙ্গে দুইজন মন্ত্রী এবং সম্পর্কে কিন্তু আসলে তারা দুইজনই ভাগ্নে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি তার ভাগ্নে এম এ মুহিত, তিনি কিন্তু আসলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, ইকবাল হাসান মাহমুদ পেয়েছেন। আমরা আসলে দু একজনের সঙ্গে কথা বলতে চাই, এখানে আসলে অনেকেই রয়েছেন। যদি আমরা একজন কথা বলি, একজন সাংস্কৃতিক কর্মী রয়েছে, জানেন যে সিরাজগঞ্জ একটি সাংস্কৃতিক উর্বর ভূমি, সিরাজগঞ্জ থেকে আসলে দুইজন মন্ত্রী পেয়েছে, সেই হিসেবে আপনি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আসলে আপনি কি মনে করছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সিরাজগঞ্জবাসী খুবই খুশি এর জন্যই যে সিরাজগঞ্জ থেকে 5 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে, তার মধ্যে 2 জন মন্ত্রিত্ব পেয়েছেন, একজন পূর্ণমন্ত্রী একজন প্রতিমন্ত্রী, এবং তারা একই পরিবারের মানুষ। তো আমরা মনে করি 2 জন মিলে যে নির্বাচন আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে। আপনারা জানেন যে গত 5 আগস্টের পর থেকে আসলে আমরা সাংস্কৃতিক কর্মীরা ঠিক মতন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না। আমরা মনে করি যে এই 2 জন মন্ত্রীর কারণে আমরা সিরাজগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সেটি করতে পারবো। পাশাপাশি দীর্ঘদিন ধরে আমাদের সাংস্কৃতিক কর্মীদের যে দাবি সিরাজগঞ্জের সাংস্কৃতিক কমপ্লেক্স করা, আমি মনে করি যেহেতু তারা একই পরিবারের মানুষ, সিরাজগঞ্জের সাংস্কৃতিক উন্নয়নে মামা ভাগ্নে মিলে কাজ করবে, এবং আমরা মনে করি যে আমাদের যে দাবি দেওয়া সেটা এবার পূর্ণ করবে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডাক্তার এম এ মুহিত। আমরা আরেকটু কথা বলতে চাই, যিনি একজন দেখেছি যে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে এই যে 2 জন মন্ত্রী পেলেন, আপনি একজন বিএনপির কর্মী হিসাবে কতটুকু খুশি? ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি সিরাজগঞ্জ জেলা বিএনপি পিয়ন হিসেবে বলতে চাই যে আজকে আমাদের সিরাজগঞ্জ জেলা 2 মন্ত্রী পাওয়ার পরে আমরা সিরাজগঞ্জবাসী খুব আনন্দিত, এবং আমরা খুব ধন্যবাদ জানাই তারেক রহমান সাহেবকে। খুব খুশি আমরা, এবং ঈদের চেয়ে বেশি আনন্দ করতেছি আমরা। সবাই কিন্তু আসলে খুশি, কারণ একই সঙ্গে 2 জন মন্ত্রী পেয়েছে। আমাদের সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, একজন আদিবাসী রয়েছে, একজন আদিবাসী নেতা রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলতে চাই যে সিরাজগঞ্জ থেকে আসলে 2 জন মন্ত্রী পেয়েছে, একজন পূর্ণমন্ত্রী একজন প্রতিমন্ত্রী। আপনি একজন আদিবাসী নেতৃত্ব দেন, আসলে আপনারা কতটুকু খুশি এবং আপনাদের কি চাওয়া পাওয়া আছে সিরাজগঞ্জবাসীর? ধন্যবাদ আপনাকে। আমরা আসলেই খুশি 2 জন মন্ত্রী পাওয়ার পরেও। আমরা বলবো নির্বাচনের পূর্বে যে সকল আমাদের আসনগুলোতে বিশেষভাগ আদিবাসী এবং হিন্দু এলাকাতে যেভাবে আপনারা ভোট প্রদান করেছে, আমরা চাইবো আমাদের বাংলাদেশের সম্প্রীতি বজায় রেখে যেন আমরা বসবাস করতে পারি, এবং নির্বাচনের পূর্বে যে সকল প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেগুলো যেন যথাযথভাবে আমরা বাস্তবায়ন পাই, এবং আমার সিরাজগঞ্জ জেলায় যেন কোনো প্রকার দুর্নীতিবাজদের ঠাঁই না হয়। আমরা একে অপরের বলছিলেন যে সিরাজগঞ্জে যারা নির্বাচিত হয়েছেন তারা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে কিন্তু তারা চান, এবং সাংস্কৃতিক কর্মীরা চায় যে তারা যাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা সুন্দরভাবে করতে চায়, সাধারণ মানুষ চায় যে তারা যাতে নির্বিঘ্নে থাকতে চায়, এবং সিরাজগঞ্জ একটি উন্নয়নশীল শহর হবে, কারণ উত্তরবঙ্গের প্রবেশদ্বার কিন্তু এই সিরাজগঞ্জ। এই সিরাজগঞ্জ থেকে কিন্তু যে 2 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন, তারপর থেকে আমরা দেখেছি যে পুরো সিরাজগঞ্জ এবং শাহজাদপুর উপজেলা জুড়ে কিন্তু দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ কিন্তু তারা আনন্দ প্রকাশ করছে, এবং পাশাপাশি হিরক আপনাকে ধন্যবাদ। দর্শক, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষে সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়ে জানাতে কক্সবাজার ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।